জায়গাটা দেখো একবার, রাস্তাটা দেখো, যেন মনে হচ্ছে এই রাস্তাটা তৈরি হয়েছে আমার জন্য আর বটুকের জন্য। কে রে মাওবাদী ভাই সাহেব, सालू किसके घर पे चोरी कर रहा है, देखो कोई चोरी कर रहा है। जस्ट জায়গাটা দেখো, इधर देख पूरा प्लेन है ये पूरा। हम लोग उधर से आया, এখান থেকে এসে জায়গাটা থেকে। মর্নিং বন্ধুগণ, আজকের হেডস টু দ্য পাহাড়। আর আজকে কিন্তু বিশাল লেভেলে, খাড়াই লেভেলে একদম হবে ট্রেকিং। তো এখন বাজে হচ্ছে 4:36 আর আমরা বেরিয়ে পড়েছি ফ্রম ইলেকট্রনিক সিটি। আর যেহেতু কেন আমরা বলছি, তার কারণটা হচ্ছে যে আজকের আমার সাথে সালুও যাচ্ছে। অনেক দিন ধরে বলছে যে সালু, যে আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাস না, আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাস না। সো আজকে ওকে নিয়ে যাচ্ছি। তো দুজনে মিলে বেরিয়ে পড়েছি ফ্রম ইলেকট্রনিক সিটি। আর টুয়ার্ডস আজকে যাচ্ছি হচ্ছে সাবান দুর্গা হিল টপ, যেখানে এত উঁচু পাহাড় শুনেছিলাম। তো আজকে গিয়ে সচক্ষে দেখব। আর এখানে এখন সিগন্যাল 17 সেকেন্ড 15 সেকেন্ড। সো এখন তো রাত্রিবেলা মানে অন্ধকার। আর দেখছো সিগন্যাল থাকা সত্ত্বেও অটোগুলো এরকম যাচ্ছে। ইনকেস যদি ওই পাশে একটা স্পিডে গাড়ি আসে, তাহলে একটা বড় দুর্ঘটনা ঘটে যাবে। তো এই সব জিনিসগুলোই ব্যাঙ্গালোরের আমার খুব একটা ভালো লাগে না। বাদ বাকি সিটি ইজ গুড। সো কথা না বাড়িয়ে আজকের জার্নিটা শুরু করা যাক। জার্নি বলো, ট্রাভেল ব্লগ বলো, হোয়াট এভার। আর দেখো আজকের এনজয়মেন্টটা কি হয়। চলো দেখা হচ্ছে একটু সূর্য উঠলে। জায়গা দেখো জাস্ট, আর এই সুন্দর রাস্তা, মানে একদম টারম্যাক রোড, আর তার ডান দিকে এরকম একটা ঝিল, অসম্ভব সুন্দর লাগছে। রাস্তাটা দেখেছো, মনে হচ্ছে চেটে দিলে যেন পরিষ্কার, এরকম ব্যাপার। আর আমাদের 12 কিলোমিটার বাকি আছে। ও অসম্ভব সুন্দর। এখানে খাবারের দোকানগুলো আছে, এখনো খোলেনি, সেগুলো খুলবে। আর পুরো ভিউটা দেখো, পুরো ওপরের। ভাবলাম যে তোমাদেরকে একেবারে পাহাড়ের নিচে গিয়ে দেখাবো, কিন্তু পাহাড়ের কার্ভস অ্যান্ড টুইটসগুলো এত সুন্দর। এখানে কিছু লোকের বাড়ি আর এইরকম কানেক্টেড টুইন্স। জায়গাটা দেখো একবার, রাস্তাটা দেখো, যেন মনে হচ্ছে এই রাস্তাটা তৈরি হয়েছে আমার জন্য আর বটুকের জন্য, এরকম ব্যাপার। আর আমি ভাবছিলাম এই জায়গাটা যেরকম হঠাৎ করে টেন্ট খাটিয়ে যদি থাকা যায়, মানে অসম্ভব সুন্দর লাগবে। আর নর্মাল এই জায়গাটাই এত সুন্দর লাগছে, সকালের এই ভাইবটা কি বলবো। জাস্ট সকাল হলো 6:10, তাই জন্য চেঞ্জ হয়ে গেল। অসম্ভব সুন্দর লাগছে বন্ধুগণ, কি বলবো। আর আমাদের 8.5 কিলোমিটার বাকি। এই রাস্তা ধরেই যেতে হবে টুয়ার্ডস পাহাড়ের পাদদেশে। এই সাহাব একবার দেখো শুধু কিরকম লাগছে। हाँ उतर थोड़ा ना, ऊपर कैसे उठेगा, सीधा ऊपर से। हाँ बुक करना पड़ता है, तो उधर खड़े खड़े बुक कर सकते क्या? अच्छा ठीक है। अच्छा क्या सीन है सर? बुकिंग वाला बुकिंग करेंगे 2 days before booking बोर्ड देखो भाई इधर से अनने we have a government website और 2 days before booking इधर से मैनर से बुकिंग और मैनर से गाइड इधर से कंपल्सरी बुकिंग। ट्रेकिंग स्टार्ट टाइम 6 AM। ओके ऑनलाइन बुकिंग ओनली एंड फॉर बुकिंग विजिट इधर फॉर ट्रेकिंग बुक 2 days prior is not possible today, so we are coming from so they will check something or sir, they will check something
Today's only Arani we are government website or not. Today's before booking. अरे यार Last month Karnataka ecotourism government website है ना. तो Karnataka ecotourism पूरा close हो. New website Arani we are. 2 days before booking. लाउड स्पीकर स्ट्रीट साला कैसे हुआ तब? तुम ब्लॉग में देखा था? हाँ चलो एक जगह जाते हैं। सो বন্ধুগণ পাত্তা কেটে গেল, সেটা হচ্ছে যে এখানে দুদিন আগে থেকে বুকিং করে আসতে হয়, এটাই হচ্ছে প্রবলেম। দোজ পারসনস আর রেডি ফর ট্রেক। তো আমাদেরকে আজকে তো কোথাও না কোথাও যেতে হবে, সো দ্যাটস ওয়াই আই থট कि আমাদের যাওয়া উচিত অন্য জায়গায়। क्या है भाई, थोड़ा उठने के लिए बुकिंग करना पड़ेगा, तभी देखते हैं क्या बुकिंग का क्या सीन है। सो বন্ধুগণ এই দেখছো পাহাড়, পাহাড় মানে সাবান দুর্গার পাহাড় মেন। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে দুদিন আগে বুকিং করতে হয় ওদের ওয়েবসাইট থেকে, সেইটা আমি জানতাম না, তার জন্য চলে এসেছি। তো যাই হোক এখান থেকে এবার যাচ্ছি হচ্ছে, যেহেতু এই জিনিসটা আমরা করতে পারলাম না, এই ট্রেকটা করতে পারলাম না, তাহলে ট্রেক কি করব না, করতে হবে। এখন সবে বাজে 6:46, তো আমরা বেরিয়ে পড়ছি টুয়ার্ডস ছান্নারায়ণ দুর্গা ফোর্ট। তো ওখানে যাই এখন, এখান থেকে কিলোমিটার হচ্ছে 93 কিলোমিটার। তো পৌঁছে যাব আশা করি, অসুবিধা কিছুই হবে না। তো ওখানে গিয়ে ট্রেক করা হচ্ছে, আর তোমাদেরকে এই রাস্তার বিউটি দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। আজকের ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে, আর আমার কাছে প্রপার ইনফরমেশন ছিল না। আমি 2-1টা ভিডিও দেখেছিলাম যেখানে শুধু ট্রেকের কথাই বলা হয়েছে, কিন্তু কোনো এর কথা বলা হয়নি যে আগে থেকে প্রায় 2 দিন আগে থেকে বুকিং করতে হবে, পেট অ্যালাউ না, প্রপার স্যুট বুট পরে আসতে হবে। দোজ থিংস আর নট অ্যাওয়ার, দ্যাটস ওয়াই চলে এসেছি। আর এই মার্চ মাসে এই ফুলের গাছগুলো দেখতে পাওয়া যায়, এত সুন্দর লাগছে না, কি সুন্দর লাগছে। আর বাঁ দিকে আমাদের সূর্যোদয় হয়ে গেছে, আর এখানে একটুও নেট নেই, একটুও নেটওয়ার্ক নেই, একটুও না। সো এখান থেকে বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে যাচ্ছি হচ্ছে টুয়ার্ডস আমাদের ছান্নারায়ণ দুর্গা ফোর্ট। লেটস গো বন্ধুগণ, এখন বাজে 8টা, আর আমরা যেরকম বলেছিলাম যে পুরো 1 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাচ্ছি আমাদের গন্তব্যস্থল ছান্নারায়ণ দুর্গা, যেটা তোমরা সামনে দেখতে পাচ্ছ। পুরো কেল্লা, মানে এটা ফোর্ট, এটা দুর্গ, ঠিক আছে। আর পুরো মানে পাঁচিল দিয়ে চারদিক ঘোরা, মানে ঘেরা আর কি, দেখতে পাচ্ছ। ক্যামেরা জাস্টিফাই করছে কিনা আমি জানি না, কিন্তু খালি চোখে পুরো দেখা যাচ্ছে দুর্গ। মানে একটা যে ওপরে যা বাড়ি বা কিছু মানুষের বসতি ব্যাপার, সেটা দেখে বোঝা যাচ্ছে। সো আমাদের কিলোমিটার আর হচ্ছে 2.8 কিলোমিটার বাকি, আর সামনেই দেখা যাচ্ছে সেই বিশাল আকার দুর্গ। চলো যাওয়া যাক দুর্গর ভেতরে। 20 रुपया। सालू किसके घर पे चोरी कर रहा है, देखो फूल चोरी कर रहा है, फूल। कर चोरी कर बोलते पीछे से देख रहा अंकल। এইটা হচ্ছে রাস্তা, এইটা। আর আমাদের গাড়িটা ঠিক এরকম, এই যে নীল কালারের এটা দেখছো, এখানটায় রাখা আছে। এখান থেকে এসে জাস্ট এই হচ্ছে রাস্তা, এটা দিয়ে ট্রেক করতে হবে উপরে। সো ইনিশিয়ালি বললো একটু কঠিন আছে, মানে যেটা ভিডিওতে দেখেছিলাম সেটা হচ্ছে ইনিশিয়ালি একটু কঠিন, তারপরে সব ঠিকঠাক। হ্যাঁ, তো এখানে ইনিশিয়ালি একটু যখন কঠিন, সে কঠিনটা দেখতে হবে। আর তোমাদেরকে দেখাই, এই হচ্ছে ইংলিশে লেখা আর কানাডাতে লেখা, কিন্তু উঠবো কোন দিক দিয়ে সেটাই হচ্ছে ব্যাপার। এই দেখো এখান দিয়ে অ্যারো দেওয়া আছে,
এইখান দিয়ে যেতে হবে রাস্তা। আর এখানে একটা স্টার্টিং একটা সুন্দর মন্দির, এখান দিয়ে শুরু করবো আমরা ট্রেকিং। আর ওপরে বাঁদর আছে অনেক। চলো ওঠা যাক। স্টিপ রোড তো, ধীরে ধীরে উঠ। বন্ধুগণ, এই যে রাস্তাটা দেখছো, এই জায়গাটা একটু স্টিফ, বাদ বাকি মোটামুটি ইজি। একটু ক্রস পা করে চললে তাহলেই হয়ে যায় আর কি, কোনো রকম ভাবে। চলো ওপরে ওঠা যাক। সো বন্ধুগণ, খানিকটা এত দূর থেকে এলাম, এসেই হাঁপিয়ে গেছি। আবার এখন ওইটা যে দেখছো, এটা হচ্ছে ফেজ 1। ফেজ 1-এ এখন উঠতে হবে। আর এখানে একটা দেখলাম ছোট্ট কক্ষ করা আছে, যেখানে যদি বৃষ্টি বাদলা হয় অথবা হাঁপিয়ে যায় তাহলে এখানে বসার জন্য জায়গা। তো বন্ধুগণ, জায়গাটা একবার দেখো, অনেকটাই প্রায় উঠে গেছি। আর এখানে দেখো একটা ঈগল আসছে, বুঝছো? আর এটা হচ্ছে ফোর্টের ফার্স্ট অপশান, মানে ফার্স্ট অধ্যায়। এরপরের আরও একটা অধ্যায় আছে। সো এখন যেতে হবে। এইটা হচ্ছে রোড, এ দিস ওয়ে। চলো ये वाला घूम के, वो देखो उधर एरो लगा हुआ है। বন্ধুগণ, আমরা এত দূর ওপরে উঠলাম, এবার দেখো এটা হচ্ছে সদর দরজা। আর এখান থেকে ভেতরে ঢুকতে হয়, ঠিক এরকম জায়গা দিয়েছে, এই জায়গায় ঢুকছি। জায়গা দেখো, ओ औसम भाई, अभी कोई सीमेंटिंग किया है क्या इसको? এবার সিঁড়ি মতো করা আছে আর পুরো ঘেরা এই জায়গাটা। এবার এখান থেকে এবার উপরে উঠতে হবে। জায়গাটা খুবই সুন্দর। साइन देखो, तुम ऊपर देखो, थोड़ा सा बोल रहा था ना तो सालू का क्या हुआ सालू, तुम बोल रहे थे कि वो छोटा सा ही है। আর বন্ধুগণ দেখো, এখানে একটা মন্দির ছোট্ট, তো ওইটা হচ্ছে রাস্তা। কিন্তু আমরা ফার্স্টে ডিসাইড করলাম যে ফার্স্ট মন্দিরটা যাব, মন্দিরটা দেখি। আর এখানে দেখো কি সুন্দর একটা ঝিল টাইপের করা আছে, খুব সুন্দর লাগছে ঝিল। मंदिर है, मूर्ति नहीं है, आइडल नहीं है ना? आइडल भी है। गणपति बप्पा कहाँ है रे? भाई वो गणपति बप्पा है काला वाला। ये देख, इधर देख, फोन में देख। अच्छा हाँ, उसमें समझ में आ रहा है। तेरा आग गया है। गणपति बप्पा मोरिया। और इधर देख, इधर फोन में देख, इधर देख, ये जो देख रहा है ये गिरगिट नहीं, मगरमच्छ है बच्चा। अच्छा झील। এটা হচ্ছে মন্দির তোমার গণপতি বাপ্পার। আর এটা একটা ছোট্ট পাহাড়ের মানে খাঁচ টাইপের করা আছে, যার মধ্যে জল পড়ে, মানে বৃষ্টির জল পেয়ে এটাকে ভর্তি হয়েছে। আর বৃষ্টির জলে ভর্তি হয়েছে, আর এটাকে একটু সান বাঁধিয়ে দিয়েছে যাতে জলটা বাইরের দিকে না যেতে পারে, এটা পুকুরের মতো হয়ে যায়। हाँ, और वहाँ पे एक पीपल का पेड़, पीपल बोलते हैं ना? पीपल नहीं है वो, बरगद। बरगद मतलब बट गाछ को क्या बोलते हैं? हाँ बरगद। बनियान ट्री को क्या बोलते हैं? बरगद। वो बनियान ट्री है ওখানে, আমরা বট গাছ বলি। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে নিচের দিকে। पानी आ झील के पास आ भाई, क्या साइज है रे इसका? अरे वो मगरमच्छ का भाई, धूप सेक रहा है, लाल हो गया धूप सेक। लाल नहीं है, काला, और उसका रंग चेंज हो रहा है। अभी देखो देख, ओ देख, एक और है। हाँ बच्चा है उसका। तू आ, उसको मत छेड़खान के भाई। इधर ये क्या बोलते हैं इसका? भूत का नहीं है, ब्लैक मैजिक एंड भाई बिहारी लोग इधर आता है तो चड्डी पहन के नहाना शुरू कर देगा। पानी तो साफ है नहाने के लिए। नीचे क्या है क्या पता? हाथ धो सकते हैं, ठंडा ठंडा जल।
এখন মনে হচ্ছে শুধু আমরাই আছি এখানে, বুঝলে তো? এতটাই সুন্দর লাগছে, এতটাই সুন্দর লাগছে। সালু ওখানে হাত ধুচ্ছে, আর এটা হচ্ছে মন্দিরটা भाई वो बरगद का पेड़ में है। नहीं नहीं, इधर चलो। ये कुआं नहीं है, ये है तुम्हारा। अबे कुआं ऐसा होगा तो उधर 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 सब कुआं है क्या? चल देख के तेरे को फेंक के आते हैं। मैं देखा स्ट्रक्चर बहुत मस्त है इसका। जो भाई अब बोल राजा क्या था? देखो जो भी था, लेकिन था तो भाई दुनिया को सेव करने के मतलब उसका राज्य को सेव करने के लिए ये सब करवाया। नहीं करवाया तो ये क्या यहाँ पे कौन अटैक करेगा? अभी तू सोच रहा है उस टाइम में, राजा लोग उस टाइम में कर सकते, पर मंदिर सही है भाई। हाँ, ऊपर का क्राफ्टिंग बहुत अच्छा है। সো আমরা এখানে কিছুটা খেলাম, খাওয়া দাওয়ার খেলাম, মানে এই ম্যাগি বানিয়ে নিয়ে এসেছিলাম, তো ম্যাগি খেলাম, খেয়ে দিয়ে এখানে একটু সময় কাটিয়ে এবার যাচ্ছি আবার উপরের দিকে। কালু মনে অনেকটা চলে গেছে, কোন দিকে গেল কে জানে। জায়গাটা দেখো कैसा लग रहा है, ये मस्त है जगह। হ্যাঁ, এখানে সবাই জ্বালিয়ে দিয়েছিল শুকনো খড়গুলো, এখন মনে হয় বৃষ্টির পরে হয়তো এই সবুজ সবুজ ঘাসগুলো বেরিয়েছে। আর এখানে জল জমা হয়ে পুকুর টাইপের ছিল। सीढ़ी ज़्यादा कष्ट होता है, इधर देख पूरा प्लेन है ये पूरा। सो বন্ধুগণ, এটা হচ্ছে দুর্গর 3rd ফেজ, আর এখন আমরা এতে উঠছি। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গেট। খুব শুকিয়ে যাচ্ছে পুরো একদম। ওইখান দিয়ে ওঠার জায়গা, মেন গেট এটা। गेट इधर से था। क्या रहेगा? এখান থেকে ভুলভুলাইয়া কেল্লার সর্বোচ্চ অংশে উঠতে যাচ্ছি। এখান থেকে পুরো কেল্লার ভিউ পাওয়া যায়। हम लोग उधर से आया, এখান থেকে এসে এই জায়গাটা থেকে, এখান থেকে এসে এই ফেস, তারপর এখান থেকে ঘুরে ঘুরে এই ফেসে উঠেছি। এখন ওই উপরটায় যাব। গাছটাকে দেখো কত সুন্দর লাগছে, মানে একটা না পাতা থাকা সত্ত্বেও এত সুন্দর লাগছে, পাতা থাকলে কত সুন্দর লাগতো। আর এখন আমরা যাচ্ছি একদম ওপরে, টপে গিয়ে দেখি কি অবস্থা। সো বন্ধুগণ, এটা মনে হয় লাস্ট অপশন নাকি? উপর থেকে দেখো, ঠিক আমি রাজার কক্ষটাই দেখতে পেলাম না। थोड़ा सीढ़ी है क्या? नहीं, वो सीढ़ी है क्या? रिस्क नहीं लो, उधर जा सकते हैं, क्या उधर से यू टर्न ले सकते हैं। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা এখানে পুরো একদম ফুল যে কেল্লাটা আছে, পুরো কেল্লাটা আমরা একদম পুরো কভার করে নিয়েছি, আর বাকি কিছুই নেই। আর ভিডিও যাতে বড় না হয় তার জন্যে ভিডিওটা আগে এখানেই শেষ করতে চাইছি আর কি। তো কেমন লাগলো ভিডিওটা দেখে জানাও। আর আগের ভিডিওগুলো আসতে দেরি হয়েছে আমি জানি, কারণটা হচ্ছে ইন্টারনেটের জন্য আমি আপলোড করতে পারিনি। তো
এই ব্যাপার। এই কেল্লাটার ইতিহাস হচ্ছে, এই কেল্লাটা মেনলি অ্যাটাকিং ফোর্ট। এখানে রাজারা সৈন্যদল সব মজুদ থাকতো, যেখানে সব এখান থেকে মানে কোনো যদি শত্রুরা আক্রমণ হয় তাহলে এখান থেকে তারা আক্রমণের পাল্টা জবাব দিতে পারতো। মানে মেনলি এটা অ্যাটাকিং ফোর্ট, আর এখান থেকে যত রকম রাজ্যের রক্ষণাবেক্ষণ করা হতো আর কি। তো এই ফোর্টটার একটা ইতিহাস আছে যে এই ফোর্টটার মধ্যে এখনও নাকি রাজারা সব সোনা, গুপ্তধন, হিরে, মানিক, জোহর যেসব আছে ওই সবগুলো এখানে লুকিয়ে রেখেছে। তো এখানকার লোকালসরা এসে এখনও খোঁজে যে কোথায় কিছু যদি পাওয়া যায় আর কি, কিন্তু আলটিমেট এখনও পর্যন্ত কিছু সেই রকম কিছু পাওয়া যায়নি। সো এই হচ্ছে ছাড়নারায়ণ দুর্গার ইতিহাস আপাতত আমি জানি। আর এটা মোটামুটি মধুগিরির ঠিক আগের পাহাড়টা। তোমরা যদি দেখো ওইটা হচ্ছে মধুগিরি, ওইটা হচ্ছে মধুগিরি যেটা দেখাচ্ছে। আর এখান থেকে মোটামুটি মধুগিরি 3 থেকে 4 কিলোমিটার দূর। আর মোটামুটি এখানে যারা আসে সকালবেলাটা এখানে ট্রেক করে তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর ওটা মানে বিকেলের ট্রেকটা ওরা ওখানে করতে যায়। যাই হোক, এখানেই ভিডিওটা শেষ করছি, আর বেশি বাড়িয়ে তো লাভ নেই। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে বটুকের পিঠে চেপে আবার একটা রবিবার তোমাদের সাথে দেখা হবে। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থেকো।